এই আমগুলো আজকে কেটে নিয়েছি, দেখুন লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে। এই আমটা দিয়ে আচার করব একটু ভিন্ন পদ্ধতিতে। ভিন্ন পদ্ধতি বলতে এই যে আমের মধ্যে আমি 1 কাপ, দেখুন 1 কাপ চিনি দেবো, পুরো 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার দেব এই হাফ চামচের মতো নুন, হাফ চামচও না, 1/4 চামচ। আর দেব 1/4 চামচ নুন দিলাম, আর 1 কাপ উঁচু 1 কাপ চিনি দিলাম। আর দেব এই হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল, মানে কাশ্মীরি লঙ্কা নয় কিন্তু। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখবো। মাখালে কি হবে, চিনি এবং নুন থেকে জল ছাড়বে, সেই জলেই এই চাটনিটা হবে। প্রায় 1 ঘন্টার মতন মাখানো অবস্থায় রেখে দেবো, যাতে এর মধ্যে মশলাটা ঢুকে যায়। দেখুন, যে আমটা আমি চিনি দিয়ে আর অল্প একটু নুন আর কিছুটা শুকনো লঙ্কা এই গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আপনাদের দেখাই। চিনিটা গলে গিয়ে অনেকটা জল বেরিয়েছে। দেখুন, এখনও কিন্তু সম্পূর্ণ চিনি গলেনি। এই যে, তবুও দানা খুব কম, মানে এইভাবে আপনি 1-2 দানা দেখতে পাবেন। তবে হ্যাঁ, এখনও যে নেই তা না, আছে, কিছুটা থিতিয়েও গেছে। তবে আমের মধ্যে এই নুন, চিনি এবং লঙ্কার গুঁড়ো মজে গেছে, তার জন্যই এতটা জল বেরিয়েছে। এবার আমি কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দেব। 4টে শুকনো লঙ্কা আমি ছোট করে কেটে নিয়ে ফোড়ন দিই, তাহলে ভালো হবে। এই ফোড়ন দিলাম। এর সাথে যেটা আমি দেব সেটা হলো সাদা সর্ষে। এই খানিকটা সাদা সর্ষে, দেখেন লঙ্কাটা ফাটলো কেমন। এরা মানে প্রত্যেকে খুব আপন মর্জির মালিক। যাই হোক, আমার এটা খুব শিখছে, তার আগে আমি এটা দিয়ে দিই, তাহলে আর ও ছিটকাতে পারবে না। ওদের জব্দ করতে আমি এইটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাও বাড়িয়ে দিলাম, কারণ এইবার চিনিটা আগুনে পেলে পুরো গলে যাবে। আমার লক্ষ্য সেটাই, যে চিনিটাকে পুরোটা গলিয়ে দেওয়ার। যতটা আমি মজতে দিয়েছি, মানে মজানোর জন্য যতটা ছিল, এবারে পুরো চিনিটা আমি এর ভেতরে করে নেব। এটা হতে থাক, তারপরে আমি আবার দেখাচ্ছি। দেখুন, আমার আমের চাটনিটা থেকে জল একেবারেই অনেকটাই মরে এসছে জল। এটা আপনারা চাটনি হিসেবে তো খেতেই পারেন, অথবা এটা যদি সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে এর মধ্যে 2 চামচ ভিনিগার মিশিয়ে দেবেন। তাহলে এটা অন্তত 6 মাস ভালো থাকবে। একটা বয়মে ভরে রাখবেন, ভরে রেখে মাঝে মাঝে রোদে দেবেন। এই রোদ খেলে এটা ভালো থাকে। আমি আজকে এখন তো আম আছেই বাজারে, সেই জন্য এখনই আমি এটাকে সংরক্ষণ করব না। আমি এটাকে চাটনি হিসেবে, কারণ আমি ভিনিগার দেব না, চাটনি হিসেবেই রাখবো। একটা হয় না জেলি জেলি চাটনি, আমের এটা মিষ্টি আচার বা মিষ্টি চাটনি, জেলি জেলি চাটনি, এটা খেতে খুব ভালো লাগে। এটা ওই পাতলা আমের চাটনি নয়, একটু গাঢ় জেলি টাইপের হয়। এটা আমরা আশিয়ে নিই চিনি দিয়ে, আগেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চিনি দিয়ে আশিয়ে নেওয়ার ফলে কি হয়, আমগুলোর ভেতরে প্রপার চিনি এবং অল্প নুন, লঙ্কা এগুলো ঢুকে যায়।
এবার আমার প্রায় হয়ে এসেছে চাটনি, আমি এবার নামিয়ে দেব। তার আগে আমি যেটা করব সেটা হলো এই দেখুন চিলি ফ্লেক্স, এর নাম হলো চিলি ফ্লেক্স, আপনারা সবাই জানেন চিলি ফ্লেক্সের কথা। এই চিলি ফ্লেক্স আমি কিছুটা দিয়ে দেব এই ঢাকনাটাকে মেপেই, মোটামুটি ধরুন এই এক ঢাকনা মতো। ঝাল মিষ্টি টাইপের আচারটা তো, ঝাল মিষ্টি চাটনি এটা, এটা খেতে অত্যন্ত উপাদেয়। বাড়িতে কোনো গেস্ট এলে পাতলা আমের চাটনিও করতে পারেন, আবার এটাও করতে পারেন, এটাও খেতে খুব ভালো হয়। সকালবেলায় ধরুন চিনিতে আসিয়ে দিলেন, দুপুরবেলায় রান্নাটা করলেন। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমার এই রান্নাটাও তৈরি, কারণ আর যদি আমি ঝোলটা টানিয়ে দিই সেক্ষেত্রে একেবারেই থাকবে না। এবার ঢেলে নিয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কেমন হয়েছে।